মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, হ্যাপি সানডে সবাইকে। আর এখন বাজে 8:43 সকাল। রান্নাঘরে আছি আর তার আগে বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর এখন রান্নার কাজে ঢুকে পড়েছি। সেটা হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি, কালকে করেছিলাম ডাল, সেটা জাল দিচ্ছি। আলু পটলের তরকারি কালকে অনেকটাই হয়ে গিয়েছিল, তো তার জন্য এই যে আলু পটলের তরকারিটা রয়েছে এটা জাল দেব। আর গতকালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে এই যে শাক, কাঁঠালের বীজ দিয়ে শাক, আর তার উপরে রয়েছে লেবু। আচ্ছা, এই 3 পদ হচ্ছে জাল দেওয়ার পালা। আর প্রেশার কুকার বের করে নিয়েছি, কারণ হচ্ছে সেরকম জন্য মাংস সিদ্ধ করবো। ঠিক আছে, জল দিয়ে রাখি। আর এই হচ্ছে কই মাছ, আজকে করব হচ্ছে তেল কই। ঠিক আছে, এই হচ্ছে রান্না হবে। সপ্তাহে একদিন হচ্ছে সেরুবার জন্য মাংস এনে রাখা হয়। বর যেদিন বাজারে যায়, অর্থাৎ বুধবার, বা বুধবার যেতে না পারলেও যে কোনো একদিন যায়। তো এই যে সপ্তাহে একদিন করে সেটার জন্য মাংস এনে রাখা হয়, সেটা আমি 2 বারে সিদ্ধ করি। ঠিক আছে, মানে ধরো আজকে সিদ্ধ করলাম, আজকে হলো, কালকে হলো, পরশু দিন হলো, 3 দিন। আবার তারপরের দিন আবার সিদ্ধ করি। মানে সপ্তাহে একদিন মাংস আনা হয় আর 2 দিন আমি সিদ্ধ করি। ঠিক আছে, তো আমাকে নিয়ে বলেও তো বহুত বড় বড় মাতব্বরদের চলতে হয়। আমাকে নিয়ে না বললে, সে কমেন্ট সেকশানে হোক, সে ভিডিওতে হোক, হ্যাঁ, আমাকে নিয়ে না বললে তো চলবে না। তো তার জন্য বলে দিলাম, কোনো লুকোচুরি আজ পর্যন্ত করিনি, করার প্রয়োজনও পড়ে না। ঠিক আছে, আমি যেটা করি সেটা যাদের চোখ আছে তারা দেখতে পায়। এমন না যে হঠাৎ করে ধূমকেতুর মতন একটা আশ্চর্যজনক খবর তোমাদেরকে বলে দিলাম, যেটা কিনা তোমরা বাপের জন্মে দেখোনি, বাপের জন্মে শোনোওনি। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে এখন যদি জোর করে গেলানোর চেষ্টা করি, সেটা কি আর গেলা যায়? আর যখনই গেলাতে পারবো না, তখনই অন্যের ঘাড়ে বন্দুকটা ধরবো, যেটা কিনা বাচপান কা স্বভাব, যেটা কিনা বাবা মা শিক্ষা দিয়েছে। ঠিক আছে, তো ওই অন্যের ঘেউ ঘেউ শুনে নিজে যদি ঘেউ ঘেউ করতে বসে পড়ে, তাহলেই হয়ে যায় প্রবলেম। নিজের চোখে দেখে নিয়ে তারপরে যদি পরীক্ষা দিতে বসে, তাহলে অটোমেটিক্যালি রেজাল্টটাও ভালো হবে। আনাংলাদের কথা শুনে যদি আনাংলাগিরি করে কেউ, তাহলে ওই আনাংলাই থেকে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। না, শুধু এইটুকু না, তেল কই করবো আর সেরকম জন্য মাংস সিদ্ধ করবো, শুধু এইটুকু না, দেখাচ্ছি। এই যে দেখো, কাঁকরোল ভাজা করব, আর আমার জন্য করব হচ্ছে চাকচাক করে উচ্ছে ভাজা। চাকচাক করে উচ্ছে ভাজা করবো। আমি যে কী ভালো খেয়েছি বাবারে, কি বলবো তোমাদের। আর মাছের জন্য টমেটো, মাছের জন্য রসুন বের করলাম। তেলকুই করব, রসুন তো লাগবেই। আর কী যেন বলে, কাঁকরোলগুলো এখনও কচি, তার জন্য বেশ ভাজতেও সময়টা কম লাগছে। আর যদি কাঁকরোল বুড়ো হয়ে যায় না, ভাজতে সময় লাগে, কারণ সেদ্ধ হতেও তো সময় লাগবে, তার জন্য, বুঝলে। তো চলো এবার আলু পটলের তরকারিটা জাল দিই, তারপরে সবই নিরামিষ। যেই 3টে জাল দিচ্ছি সেই তিনটেই নিরামিষ। চলো, আর ডাল আছে, বরকে দিয়ে দেবো হচ্ছে ডাল, শাক বা আলু পটলের তরকারি যে কোনো একটা, আর মাছ। সেরোবার জন্য মাংস সিদ্ধ হচ্ছে, একদম আঁচ কমিয়ে দিয়েছি। আর এখানে সব জাল দেওয়ার পালা কমপ্লিট। আর এখন এই যে চাকচাক করে প্রথমে উচ্ছেটা ভেজে নেব। আর কড়াইতে লবণ হলুদ অ্যাড করলাম না, কারণ তেল কালো হয়ে যায়, তাই বাসনেই মেখে নিয়ে তারপরে ভাজি। ওই যে কাঁকরোলের মধ্যেও লবণ হলুদ দেওয়া আছে, আর উচ্ছের মধ্যেও কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে কড়াইতে দিলাম। তবে কি বলো তো, ভাজতে গেলে একটু সামনে দাঁড়িয়ে থাকতে হয়, একটু এদিক ওদিক হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আঁচটা বাড়িয়ে দিই, কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এই কই মাছ ভেজে নেব এবার। ওদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে। বাবারে,
শেরু বাবার মাংস সিদ্ধ হয়ে গেছে, ভাত তো অনেক আগেই হয়ে গেছে। এখন মাছ ভাজা বাবা হবে না মনে হচ্ছে। এখন আরেক পিস আছে, কোথায় দিই? মজা হোক। আজকে কতদিন পরে মিক্সার গ্রাইন্ডার নামালাম তার ঠিক নেই। তো দেখো বন্ধুরা, তেল কই কিন্তু রেডি, ঠিক আছে? তেল কইয়ের তেল একদম ছেড়ে দিয়েছে। 6 পিস মাছ আছে, কালকে 2 পিস পর্যন্ত হয়ে যাবে আমাদের, ঠিক আছে? চলো এটা প্যাক করে দিই এবার, মানে ঠান্ডা করতে দিই। আজকে সকালে ওই যে হলুদ নাইটিটা, দাঁড়াও দেখাই, এই যে হলুদ নাইটিটা দেখতে পাচ্ছ, এই যে এইটার সাথেই ম্যাচ করে একটা পিঙ্ক কালারের নাইটি টাঙিয়েছিলাম, সেম ছাপা টাপা সেম, শুধু কালারটা আলাদা। এই যে ম্যানিকুইনটা পরে রয়েছে ডিসপ্লেটা, এটা নিয়ে গেল একটা লোক, নিল। আমি লাস্টে জিজ্ঞেস করলাম কি ওয়াইফের জন্য? বলছে হ্যাঁ। বললাম আচ্ছা ঠিক আছে। তো নাইটি এরকম পথ চলতি বহু মানুষ নিয়েছে, আর বেশিরভাগ ডিজাইনার নাইটিই নিয়েছে, কাফতান নিয়েছে, আর লোকালের মানুষজন এসে নর্মাল নাইটি নিয়েছে, বোতামওয়ালা নাইটি। তো বলতাম না, জানো তো, বলতাম না। কেন বলছি সেটাও তোমরা বুঝতে পারছো। ভালো মানুষ এরকম যখনই বলবে আহারে বিক্রি হয় না রে, তখন আমি আর বেশি কিছু বলছি না। কারণ আমাকে লোকে, তোমরা আর কি বকো যে সুতপা খেয়ে কি বললো না বললো, দোকানে কি বিক্রি বাট্টা হচ্ছে সেই সম্পর্কে কিচ্ছু বলবে না। তো বন্ধুরা দেখো, বাড়ি এসেই কিন্তু রান্নাঘরের সাথে সাথে ঢুকে পড়েছি। আর এই যে প্রথমে ন্যাকড়া দুটো ভালো করে ডোলে ডোলে ভালো করে চিপে নিলাম। তোমরা তো জানোই এই ন্যাকড়া দুটো শুধুমাত্র ইউজ করি গরম পাত্র ধরার জন্য, আর হাত ধুয়ে ভালো ধোয়া হাতটা ওই ন্যাকড়াতে মোছার জন্য, আর কোনো কিছুর জন্য আমি ব্যবহার করি না। আর তার সাথে সাথে এই যে দেখো, ওই যে ওভেনের ঝিকগুলো মেজে নিচ্ছি। এইগুলো আমি কাজে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে না, দোকানে যাওয়ার আগে মেজে রেখে যাই, কিন্তু আজকে আর সময় পাইনি। আজকে সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, হয়তো ওয়েদারের কারণে এরকমটা হচ্ছিল। তো যাই হোক, এই যে দেখো বালতির যে ময়লাগুলো ছিল সেটাও একেবারে ওই গর্তে ফেলে দিয়ে তারপরে কিন্তু এটা ধুয়ে নিচ্ছি। আর এইগুলোকে সব সাইডে নিয়ে নিলাম, কী যেন বলে তোমার, সিঙ্কটা ভালো করে মেজে ঘষে ধোয়ার জন্য। সাবানের কৌটো অনেকগুলো জমেছে, সাবানের কৌটো 4টে জমেছে, মানে স্পার্কেল ডিশওয়াশার যেটা দিয়ে বাসন মাজি আর কি, সেটা অনেকগুলো জমেছে, 4টে। আমি মিটকেসটা খুলে দেখলাম 4টে জমে গেছে। তো যাই হোক, চলো অ্যাকচুয়ালি মলিনাদি যে বাসন মাজে সেটা হচ্ছে একটা ডিশওয়াশার দিয়েই মাজে, নিচের বাসনও মাজে আবার উপরের বাসনও মাজে। আগে মলিনাদি আমাদের বাসন মাজার জন্য আমার কাছ থেকে আলাদা করে সাবান নিত, সেটা এখন আর চায় না, ওর জন্য জমে গেছে। তো ভালো কথা। তো এই যে হচ্ছে তোমার ওভেনটাও ভালো করে মেজে ঘষে নিচ্ছি। এর মাঝে একদিন চিমনিটাকে ধরতে হবে। চিমনিটা আমার শুধু জানো তো, রান্নাঘরে শুধু শোভাই বাড়াচ্ছে, আর কিছু না। আমি ব্যবহার করতে পারি না চিমনিটা, কারণটা বলছি, অসহ্যকর আওয়াজ, মনে হয় যেন ঝড় উঠেছে, এরকম আওয়াজ হয়। শুধুমাত্র ওই আওয়াজের কারণের জন্যই আমি চিমনিটা চালাই না। আমার বর মাঝে মধ্যেই বলে, চিমনিটা কি তুমি ফর শো কিনেছো? আমি বললাম হ্যাঁ, আমি বুঝতে পারিনি, আমি যদি জানতাম এরকম আওয়াজ হবে আমি মনে হয় কিনতাম না। তো হ্যাঁ, আমার কথা শুনে তোমাদের এরকম মনে হতে পারে যে কী রে বাবা, লোকে চিমনি চায় রান্নাঘরে যাতে করে রান্নাঘরটা নোংরা না হয়, কিন্তু আমার ওই আওয়াজ না সত্যিই খুব কানে লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম যে একদিন মাঝে চিমনিটা পরিষ্কার করতে ধরতে হবে, কারণ চিমনি চালাই বা না চালাই, কিন্তু চিমনিটা তো একেবারে ওভেনের একদম সোজাসুজি মুখোমুখি, তার জন্য যে রান্না করি তেল ঝাল মশলা সবই কিন্তু তোমার ওই চিমনির মধ্যে গিয়েই ঠেকে। তো তার জন্য এটাকে একটুখানি পরিষ্কার করতে হবে। লাস্ট আমি পরিষ্কার করেছিলাম গত বছর, আমি 1 দিনের না 1.5 দিনের জন্য এসেছিলাম ফ্ল্যাটের থেকে বাড়িতে, তো তখন পুরো রান্নাঘর পরিষ্কার করেছিলাম। তো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এখানে রয়েছে ভাত, আর এখানে সেই শাকের তরকারি, কাঁঠালের বীজ দিয়ে, কাঁঠালের বীজ একটাও নেব না আমি। এখানে আছে মাছ,
আর এখানে সকালবেলা কাঁকরোল ভাজা করেছিলাম, বর সব খাইনি, অনেকগুলো করেছিলাম তো তো এখানটায় রয়ে গেছে। আর এখানে দেখছি দেখো আতঙ্ক। ঠিক আছে, চলো দেখি আর খাই। বর তো ফোনে বললো যে মাছটা নাকি বাম্পার হয়েছে। চলো, হওয়ার মতনই করেছি, রয়ে শয়ে ধৈর্য নিয়ে বেশ। চলো খাই। দেখো বন্ধুরা, ওই কেক নিয়ে বসলাম, দুপুরবেলা খাওয়ার পর একটুখানি মিষ্টি মুখ। বর নিয়ে গেছে টিফিন খাবে বলে, আর আমি ডেজার্ট হিসেবে খাচ্ছি ভাত খাওয়ার পরে। চলো খাই। আর আতঙ্কর কতটা বাকি? 1 ঘন্টা 38 মিনিট 56 মিনিট হয়েছে। চলো, কিছু খেতে খেতে সিনেমা দেখার কিন্তু মজাই আলাদা, বলো? এ বাবা, কে এটা? এটা কে? দেখো, আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন ঝপাত করে আমাদের বাড়িতে আসলো, বিয়ে হয়ে গেছে। ইমা, শাখাপলা কই? এখন পড়তে যাবো, টাকা বলো। এখন শাখাপলা পড়তে যাবি? এদিক টাকা একটুখানি। না না, মুখ লুকাও। এই দেখো, সিঁদুর মাথায়। তাহলে বরকে সিক্রেট বলা যাবে না না। তো। দেখো বন্ধুরা, কটা বাজে দেখো, 5টা বাজে 10 মিনিট বাকি। আর এই যে দেখো, বিয়ে ঠিয়ে করে ধমাত করে আমাদের বাড়িতে এসে উঠলো, বলছে এদি একটা শাড়ি দে, আমি শাড়ি পরবো। কেন না, আমি বিয়ে করেছি। আর এখন সাজছে। আসলে ওই একটা না না, সেটা লাইভে এসে বলবো সেই চ্যানেল থেকে, এভাবে বলা হবে না। সিক্রেট একটা সিক্রেট। আচ্ছা, আস্তে আস্তে সেরু চিৎকার করতেছে না, সেটা ফায়দা উঠাচ্ছে। একটা ঘটনা ঘটাচ্ছি, সেই ঘটনাটা ঘটানোর পর তারপরে তোমরা জানতে পারবে। এই ভিডিওতে কিছুই বলবো না, ঠিক আছে? তো চলো আমরা ঘটনাটা ঘটাই। কি এমনিতে তো লম্বা, আসি শাড়ি পরাতে কি লম্বা লাগতাছে। দাঁড়াও, তুই আমাকে বাড়িতে আইছিলি কেন? হ্যাঁ, এরকম করে জগৎ মুখখানা মিষ্টি লাগতেছে। এই তো এইবারই চিৎকারটা করবে ও। না শোনা, কিছু করে না বাবা, কি লম্বা লাগতাছে। তো বন্ধুরা, বিশাল টায়ার্ড, কাণ্ড ঘটিয়ে এসছি। সেটা আজকে হয়তো আমি এডিট করে ফেলবো। আমার ভিডিওর প্রতি বিশাল একটা মানে ইয়ে আছে, তো আমি এডিট করে ফেলবো। তো দোকানে আস্তে আস্তে আজকে দেরি হয়ে গেল, প্রায় 7টা বাজে। এসে জামা কাপড় বাইরে টাঙিয়ে ধূপ দ্বীপ দিয়ে চা নিয়ে এসছি। এই যে চা করে নিয়ে এসছি, 2টো কাপ নিয়ে এসছি। এই যে ফ্লাস্কে চা, আর এর মধ্যে বিস্কুট, মুড়ি, চানাচুর, বাদাম সব কিছু। আর এই যে বোনও আছে এখনো পর্যন্ত। তো চলো, আমি ভাবলাম যে চা না খেলে আমি এখন আর পারবো না, মাথা পুরো হ্যাং হয়ে আছে। চা খাওয়ার আগে কি করছিস বল? রেগে গেছিল। মারাত্মক। আসলে সারাটা দিন একটু রেস্ট নেওয়ার টাইম পাই না, তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তা ভাবলাম যাই হই না কেন, চা না খেলে পারবো না, চা খেতে হবে। তাই একটু দেরি হলেও চা করে নিয়ে এসছি, সন্ধে পুজো দিয়ে এসছি। এই উলি পোকা। চলো চা খেয়ে নিই। এখান থেকে আমার গলার আওয়াজ তোমরা শুনতে পাবে। ভালো লাগলে ভালো, না ভালো লাগলে ভালো লাগাও। এই যে খুললো কষ্ট করে, তো গরম ভাবটা লাগে। একটু সামনে এনে দেখা, ক্লোজ শট দে। ও চা, রাগে রাগে চা করছিস, যদি না ভালো হয়েছে তখন। কালারটা ভালো হয়েছে। আমার চা খেয়ে আজ পর্যন্ত কেউ বলেনি খারাপ হয়েছে, পারফেক্ট দুধ পাচ্ছে। আমি প্রথম দিন এসে এর আগের বার আসলাম না, এটা দেখে বলছি কি তুই কি বিরিয়ানি এনে খাচ্ছিলি, আমারে দেখে বন্ধ করে রাখছিস। তারপরে দেখলাম না, এই প্রজাপতি বিস্কুট না মাও মানে বেকারি বিস্কুটের দিয়ে। ভালো লাগে এই প্রজাপতি বিস্কুট। না, এটার মধ্যে দুধ। সেই আমি একটা ভাবছি ওখান দিয়ে একটা ছাপবো। কি
ওই যে ঝুলছে কমলা কমলা কালারের। এই একটা তোর বিস্কুট, এই একটা আমার এক তেরা এক মেরা। আর এখানে মুড়ি মেখে দিলাম। লঙ্কা আনছিস? লঙ্কা ভাবছিলাম আনবো, আর লঙ্কা আমার মাথা, আমার খা 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 খা। না না না, শুরু কর। ওকে। এবার এই যে ভান্ডটা সামনে রাখা, এই ভান্ডটা এবার কিছু কিছু লোক এসে কমেন্ট করবে কি, বাবা মুখটা হাড়ি আর হা করে হাড়ির মতনই খাইতেছে, মুড়ি এমন করে খাইতেছে যাতে হাবাইটা তো যেন কোনোদিনও খায় না। এই কিছু কিছু এরকম কমেন্ট করে দিই। কারোর মনে যদি নাও চলে না, কমেন্টটা করে দেবা। এরকম কমেন্ট করে। তোর একটা কোন ভিডিওতে জানি অনেক দিন লাগে, কোন একটা ভিডিওতে তুই নর্মালি থাকিস, কে কমেন্ট করছে আননোন প্রোফাইল পিকচার নেই, হ্যাঁ কমেন্ট করছে কি, যত বড় মাংসর পিস তো না তার দিয়েও ডবল হাফ ওইটা খাইতেছে। তারপরে সেই দিনে ওই রিলস থেকে কমেন্ট করতে দেখলাম, ও ওই যে डायरेक्ट कर देता हूँ, सोचता नहीं मैं डायरेक्ट किया, मैंने डायरेक्ट किया। ওর মধ্যে কে লিখতে, বিষ তো রক্তে মিশে আছে, সে আবার বলতে হয় কে কি জানি, মানে কোনো এত বিষ দেখে তাও গুলো মরে না। ওই প্রোফাইল দিয়ে আরেকটা এর আগেও কমেন্ট আছে, ওটা কার প্রোফাইল দিয়ে কিন্তু কমেন্ট করে, ও হচ্ছে তোর ডেইলি ভিউয়ার্স, কেউ দেখে আমার লাভার। হ্যাঁ কেউ দেখতে দেবো, ও যেই মেয়ে হোক ছেলে হোক যেই ব্যক্তি আসে না কেন সে তো ভালো ফ্যান, সব ভিডিও দেখে, সব চ্যানেলের সব ভিডিও দেখে। বিস্কুটটা ভুলে যাবে, হ্যাঁ আমার চিনি আর চিনি প্রলেপ দেওয়া। আমি খাই না বাড়িতে, আমি খেলাম আজকে খেতে পেরে খুব পাবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। বোন গেছিল, বোন আর আমি চা খাচ্ছি, সেই সময় ক্যামেরাটা লাস্ট আমি অন করেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করিনি। বোন এখান থেকে বেরোলো 7:30 নাগাদ, আর ট্রেনের টাইম ছিল হচ্ছে 7:55। তো বললাম একটু পরে বেরো, বললো না থাক যাই, একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, স্টেশনে তাড়াতাড়ি পৌঁছানোই ভালো। তো ও সহসা ট্রেনে যাতায়াত করে না, ও বাই রোডেই আসে, আমাদের বাড়ি আসলে পরে বাই রোডেই আসে। তো গেল। তারপরে আমি দোকানে বসে ইয়ে করছিলাম, কি যেন বলে, যে ভিডিওটা করেছিলাম, মানে যেই ঘটনাটা ঘটিয়েছি আর কি, আর বলো না মন খারাপ আমার খুব। তো সেটাই মার্জ করছিলাম, এডিট করা সম্ভব না, কারণ ওই হর্ন, গাড়ির হর্ন থাকবে, যতই আমি স্লাইডিংটা দরজাটা টেনে দিই তারপরেও আওয়াজ আসে। তারপরে ফ্যান না চালালে পরে বসতে পারবো না, তা ফ্যানের শোষো আওয়াজ আসবে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো বাড়ি গিয়েই এডিট করব। বাড়ি আসলাম 9:45 সময় বাড়ি আসলাম। বাড়ি এসে ওই তো পাম্প চালালাম, শেরুকে নিয়ে আসলাম, চায়ের বাসনগুলো মাজলাম, ভাতটা বসিয়ে দিলাম। তারপরে সেই ভাতটা হতে হতে উতলানোর টাইমটুকুতে শেরুর ভাত মাখলাম। শেরুর ভাত মাখতে মাখতে ভাত উতলে গেল, বন্ধ করে দিয়ে শেরুকে খাওয়ালাম। শেরুকে খাইয়ে নিয়ে তারপরে ভাত গড় দিয়ে একদম পুরো শান্ত হয়ে বসলাম। ফ্যানটা বন্ধ করলাম, ফ্যানটা বন্ধ করে এসিটা চালালাম। এসি রিমোটে কী হয়েছিল জানি না, এই লাইটটা জ্বলছিল আর পুরো স্ক্রিনটা পুরো ইয়ে হয়েছিল, কী যেন বলে, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তারপরে ব্যাটারিটা বের করলাম, ব্যাটারিটা বের করে আবার রিসেট করলাম, তারপরে দেখলাম তারপরে ঠিক হয়েছে, কিছু একটা হয়েছিল হয়তো, যাই হোক। তো এসিটা চালিয়ে তারপরে হচ্ছে তোমার ভিডিওটা এডিট করলাম, সাউন্ড যেরকম করতে হয় আর কি এডিটিং, অত তো পারি না ভালোভাবে, যতটুকু নিজে পারি ততটুকু করেছি, দিয়ে বেশ ভালো কথা। আর নেটের তো একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা, একেবারে মানে কি বলবো, একেবারে মনের ভাব প্রকাশের মতন কোনো ভাষা এখানে আমি প্রয়োগ করতে পারবো না। আর ওয়াইফাই তো সারা দিন চোখ মেরেছে, মানে কোনো রকম কোনো ইয়ে নেই, নেট নেই ওয়াইফাইতে। হ্যাঁ, তাই এবার ফোন করেছিল কাস্টমার কেয়ারে অফিসে, তো ওরা কিভাবে বুঝলো আমি জানি না, ওরা বলল যে আমাদের এখানে যে কেবিলের তার, যে তারটা এসছে সেই তারে কোথাও গন্ডগোল হয়েছে। তো আজকে অফিস থেকে লোক পাঠানোর কথা ছিল, আজকে তো আসেইনি, কবে আসে শুধু সেইটাই আমি দেখব, কারণ আমার পুরো কাজটাই নেটের উপরে,
তো সেইটা যদি না হয় অটোমেটিক্যালি মাথা তাহলে আমার গরমই থাকবে। এবার বুঝে নাও আমি ভিডিও কিভাবে দেব, এবার এটা ভেবে দেখো। তো যাই হোক, আগামীকাল অর্থাৎ কালকে কী বার, সোমবারের কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমি করতে পারিনি, টাইম পাইনি, আজকে টাইম পাইনি করার। আর কালকে সকালবেলা আমি কখন করব, দোকানে গিয়ে করতে পারবো কি না সেটাও জানি না। তো যাই হোক, এবার 19 টাকা আবার রিচার্জ করলাম, কারণ সকালবেলা যেই কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা গেছে 41 মিনিটের, সেই ভিডিওটা এই ফোনের নেট থেকেই গেছে। এবার খুব স্বাভাবিক, ফোনে আর নেট নেই বেঁচে, তারপরে 19 টাকা রিচার্জ করলাম। রিচার্জ করে নিয়ে যেই ভিডিওটা আমি আর ছোটো বোন মিলে বানিয়েছি সেটাকে আপলোড করলাম, 207 MBর ভিডিও। তো সেটা অনেক কষ্টে আপলোড হলো, বেশ ভালো কথা আপলোড হয়েছে, খুব একটা মানে আনন্দ। এইবার ভিডিওটা আনলিস্টেড করেই তো রেখেছি। তো তারপরেও বোনকে ভেবেছি লিঙ্ক পাঠাবো, বোন বলেছে আমাকে পাঠাস, কি যেন বলে, হোয়াটসঅ্যাপে পাঠাস। তখন আমি বললাম হোয়াটসঅ্যাপে নেটের যা অবস্থা, হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না, আমি এক কাজ করি, আমি আপলোড করে আনলিস্টেড অবস্থায় লিঙ্কটা পাঠিয়ে দিই, তাহলে তুই দেখতে পাবি। তারপরে আবার ভাবলাম আমি আনলিস্টেড করে ওর লিঙ্ক পাঠাবো কেন, সেম চ্যানেল তো ওই অ্যাক্সেস করতে পারবে ওর ফোন থেকে। তো সেটা আর তখন বলতে মনে নেই, এখন আমার তোমাদের সাথে গল্প করতে গিয়ে মনে পড়লো। তো এবার আনলিস্টেড অবস্থায় থাকুক, একজন দেখলে পরেও আমার মনিটাইজেশনটা অন করে নিয়ে তারপরে আমি লিঙ্ক দেব। এবার মনিটাইজেশন অন করতে গিয়ে আমার তো মাথায় হাত, কারণ মনিটাইজেশনের জায়গাই দেখতে পাচ্ছি না, মানে মনিটাইজেশনটা যে অন করব সেই অপশানটাই দেখতে পাচ্ছি না। এবার আমি এদিক ওদিক দেখছি না, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে কি করলাম, তার মধ্যে বর এসছে আজকে আবার দেরি করে, আমি লাস্টে না পেরে খেয়ে নিয়েছি, 11টা 10 আমি খেতে গেছি। তাই এবার বর এসছে, তাই এবার আমি ওই ক্রোম ব্রাউজারে গিয়ে ওই হেল্প অপশান থাকে, সেখানটায় আমি বললাম যে আমি এরকম এই চ্যানেলের কন্টেন্টে আমি মনিটাইজেশনের অপশান খুঁজে পাচ্ছি না। তো সেখান থেকে ওই হেল্প করলো আর কি, ওটাকে কি বলে, সাজেশন দিল। তো সেই অনুযায়ী আমি করলাম, করার পরে দেখলাম আমার মনিটাইজেশনটা ডিসেবল হয়ে গেছে। মানে এই চ্যানেলে আমি যেহেতু ভিডিও দিই না কন্টিনিউ, তার জন্য মনিটাইজেশনটা ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে। তা এই কয়দিন ধরে আমি তো শর্ট ভিডিও দিচ্ছিলাম, এবার শর্ট ভিডিও করতে গেলে আলাদা করে মনিটাইজেশন অন করতে হয় না, ওইটা অটোমেটিক্যালি অন থাকে, তার জন্য আমার চোখে পড়েনি। আর ওই চ্যানেলটা খুব কম খোলা হয়, সেই স্টুডিও থেকেও কম খোলা হয়, আবার মেন ইউটিউবের পেজ থেকেও কম খোলা হয়, তার জন্য আমার না নজরে পড়েনি। এবার ফট করে দেখছি, হ্যাঁ তো এক সাইডে সাবস্ক্রাইবার সংখ্যা আর আরেক সাইডে তোমার ওয়াচ টাইম দেখাচ্ছে, মনিটাইজেশনের জায়গাটা তো দেখাচ্ছে না। তা আমার চ্যানেলটা তো মনিটাইজড। তারপরে যেরকমভাবে বললো সেরকমভাবে দেখলাম, গিয়ে 2টো স্টেপ কমপ্লিট করে দিয়েছি। এখন 3rd স্টেপে, ওটা আমার হাতে আর নেই, ওটা ইউটিউব ভেরিফাই করবে, ইন প্রগ্রেস লেখা রয়েছে, ওটা আশা করি হয়ে যাবে। কিন্তু বাট টাইম টেবিলটা দেখাচ্ছে 1 মাস সময় লাগবে, যদিও এটা লাগার কথা নয়। ওই যখন আমরা প্রথম মনিটাইজেশন অন করি তখনও এরকম ওই 3rd স্টেপ যেটা থাকে, 3rd স্টেপ সেখানটায় 1 মাস সময় নিয়ে নেয় আর কি, কিন্তু সেটা 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। এবার ঠাকুরকে শুধু ডাকছি যেন 24 ঘন্টার মধ্যে মনিটাইজেশনটা এনাবেল হয়ে যায়, নতবা সত্যি মানে কি বলবো, 4:30টার সময় বোন এসছে, 6:30টার সময় আমরা সব কমপ্লিট করেছি, 2 ঘন্টার মধ্যে মানে করেছি জিনিসটা। এবার জানি না তোমাদের ভালো লাগবে কি না, বাট জিনিসটা তো পৌঁছাতে তো হবে। এবার মনিটাইজড চ্যানেল, সেটা থেকে যদি আমরা আর্নই না করতে পারি, ওটা আমাদের দুজনের, ওটাতে কি বলে, যৌথ চ্যানেল, ঠিক আছে। তো আর্নই না যদি করতে পারি তাহলে কীরকম লাগে বলো। এবার দেখি, আজকে ওই 12টার দিকে আমি অ্যাপ্লাই করেছি, 24 ঘন্টা দেখি, যদি 24 ঘন্টার মধ্যে যদি হয়ে যায় তাহলে তো দিয়ে দেবো, আর যদি না হয় আমি ওয়েট করব বা বোনকে জিজ্ঞেস করবো যে এরম ব্যাপার আমি কি করব, তাহলে কি আমার অন্য চ্যানেল থেকে দেবো, সেটা করতে চাইছি না, কারণ ওই চ্যানেল থেকেই আমি ভিডিওটা দিতে চাচ্ছি। এত খারাপ লাগছে কি বলবো, 12:20 বাজে, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মাথায় ওই টেনশন, খালি কিছুক্ষণ পরপর খুলে দেখছি। আমি জানি কিন্তু 24 ঘন্টার নিচে হবে না কিছু, তারপরেও ওই বারবার গিয়ে স্টুডিওতে হাতাচ্ছি, কিছু হলো কিনা, মনিটাইজেশন অন করার অপশানটা আসলো কিনা, এনাবেল হলো কিনা। তো যাই হোক, কী আর বলবো, একটার পর একটা অশান্তি, এত কষ্ট করার পরে তারপরে কী করবো আর। চলো, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। কালকে বাজারে যেতে লাগবে, বাজার ঘরে নেই, আজকে কই মাছ ছিল, কালকের জন্য লাগবে না, কালকে আমার রান্না করতে হবে না, বাট মঙ্গলবার আছে,
বুধবার আছে, এই সপ্তাহে ওর বুধবার ছুটি নেই, তার জন্য মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিনের জন্য তো আমার আশবাজার লাগবেই লাগবে। কালকে রান্না করতে হবে না, কালকে আজকের কই মাছ আছে, আজকে তো 6 পিস কই মাছ ছিল তোমরা দেখতেই পেলে, 2 পিস কই মাছ আছে, আর উপর থেকে শাশুড়ি মা দিয়েছে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ, তো ডাল দিয়েছিল তার সঙ্গে, ডাল অল্প একটু রাত্রেবেলা খেলো, আর একটু ডাল আছে সেটা দিয়ে কালকে নিয়ে যাবে, ঠিক আছে? ভাল লাগছে না ছাতা, যাই হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।